বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লাক্সমিস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি রায় ও মার্টিনের গণিত বিষয়ের 6 নম্বর স্কুলের কোশ্চেনের উত্তরগুলি। ঠিক আছে, যেখানে আজকে আমাদের 1 নম্বরে দিয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়ে দিয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। 399 সংখ্যাটির এক বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। 399 এক সংখ্যা বিশিষ্ট বেশি মানে কি? 3 অঙ্কের সংখ্যা এক বেশি মানে হচ্ছে 399 যোগ যদি করি 400 পাবো। তাহলে 4 কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 399 সংখ্যাটির এক বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়, এটি মিথ্যা। ঠিক আছে, এটি 3 অঙ্কের সংখ্যা হবে। তারপরে নেক্সট দিয়েছে দেখো, গুণক 17 এবং গুণফল 23,707 হলে গুণ্য কত হবে? তাহলে আমরা কি জানি গুণ্য সমান আমরা জানি গুণ্য গুণিত গুণক সমান হচ্ছে গুণফল। গুণ্য চেয়েছে, গুণক বলে দিয়েছে 17 এবং গুণফল বলে দিয়েছে 2,30,707। তাহলে গুণ্য কত হবে? 2,30,707 ভাজিত 17 দিয়ে দেখো আমি এই ভাগটা করে দিয়েছি, ভাগটা করে ভাগফল পেয়েছি 13,571। তোমরা ভাগটা দেখে নিও। তারপরে নেক্সট কোশ্চেন কি দেওয়া হয়েছে, তোমাদের বলেছে মান নির্ণয় করতে, মানে এই যোগটার মান নির্ণয় করতে বলা আছে। দেখো এই যোগটা আমি মুখে মুখে করেছি, তোমরা নিজেরাই যোগটা করে নেবো। পাশে পাশে রেখেও লিখে করতে পারো বা এমনিও মুখে মুখেও করতে পারো। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছে ফাঁকা ঘর পূরণ করো। 8/11 যোগ 2/11 যোগ -11 সমান 13/11। তাহলে আমরা এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ ওপরটাকে কি বলা হয়? লব, নিচেরটাকে কি বলা হয়? হর। দেখো এদের সব কটা হর সমান, তাহলে হর সমান হলে কি হবে? ওপরের যোগগুলো হরটা যেমন আছে বসে যাবে, ওপরে যোগ করে যেটা হবে সেটাই বসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হরগুলো যেহেতু সমান, তাহলে 8 যোগ 2 যোগ কত যোগ করলে 13 হবে? তাহলে 8 যোগ 2 10, 10-এর সঙ্গে 3 যোগ করলেই 13 হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম 3/11। ফাঁকা বক্সে কি বসলো? 3। তারপরে দেখো নেক্সট কোশ্চেনের মধ্যে দিয়েছে তোমাদের 12 ও 16 সাধারণ গুণনীয়ক লেখো। তাহলে 12 গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 4, 6, 12। আর 16 এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8, 16। তাহলে এদের সাধারণ গুণনীয়ক কী কী হচ্ছে? আমরা কমন পাচ্ছি, দেখো 1, 2 আর 4, 1, 2, 4। ঠিক আছে, তারপরে দেখো চয়েরটা দিয়েছে 2010। 2010কে কীভাবে লিখতে পারি? 2000 যোগ 10 করে লিখতে পারি। 6-এর দাগেরটা দিয়েছে 50,000, 50 সংখ্যাটি হলো। তাহলে আমরা প্রথমে কি লিখে নেব? এখানে স্থানীয় মানে বিস্তার করে নেব, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজারের ঘর হচ্ছে দুটো, হাজার এবং অযুত। যেহেতু 50,000 বলেছে, তাহলে 50,000 50 মানে দশক আর এককের ঘরে 50 পড়লো, শতকের ঘরে কি বসে গেল? তাহলে 0। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে বর্গীর জ। দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কী হবে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক সবসময় এক হবে, সবসময়ই এক হবে। তারপরে দিয়েছে দেখো 2-এরটা দিয়েছে ফাঁকা 2-এর ক, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসিয়ে ভাগটি সম্পূর্ণ করো। দেখো এখানে অঙ্কটা করে দেওয়া রয়েছে। এখানে প্রথমে দিয়েছে দেখো ভাগফলে ওপরে করে দিয়েছি, তোমরা অঙ্কটাকে দেখে নাও। ঠিক আছে, এইখানে প্রথমে আমরা এই যে বিয়োগ করে এখানে যে 14 দিয়েছিল, সেই 14টাকে আগে হিসেব করেছি। কি করেছি আমরা? 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে? 4 বিয়োগ করলে 4 হবে। 3 থেকে কত বিয়োগ করলে 1 হবে? 2 বিয়োগ করলে হবে। আর এখানে 2, এখানে কিছু নেই মানে 0, তাহলে এখানে 2 বসে গেল, 224। আর এখানে 8 দিয়েছে, তাহলে 224কে আবার 8 দিয়ে ভাগ করে দেখলাম 28 পেয়েছে। তাহলে এখানে আমার ভাজক কত চলে এসছে? 28। ঠিক আছে, এবার 28কে 5 দিয়ে গুণ করলে কত পাবো? 140। 145 ছিল, এই 5টা নামলো, যে 140 হলো। 140কে 5 দিয়ে বিয়োগ করলে কত পাবো? শুধু 5, বাকিগুলো 0 0 হয়ে গেছে। আর এইদিকে এই 6টা নামলো, তাহলে 56। 28 দিয়ে 56, ভাগশেষ কত বেরোলো? 0 0। ঠিক আছে, তারপরে নেক্সট ক্ষয়ের দাগে দিয়েছে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একের পিঠে 4টে শূন্য, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে মানে 4টে 9। তাহলে 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কত পাবো? 1 পাবো। ঠিক আছে,
তারপরে দিয়েছে দেখো 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি করে ফুল আছে। তাহলে কটি মালা তৈরি করব? আমরা ভাগ করে দেবো, 1233 ভাজিত 9 করে পাচ্ছি 137টি মালা তৈরি হবে। ঘরেরটা দিয়েছে 6 ও 8-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে আমরা কি জানি 6-এর গুণিতকগুলি হলো 6-এর ঘরে নামতা বসাবো, গুণিতক মানেই হচ্ছে নামতা বসাবো, আর 8-এর গুণিতক মানে 8-এর ঘরে নামতা বসাবো। দিয়ে দেখো সাধারণ গুণিতক কী কী পাবো? প্রথমে 24, 48, এখানেও 24 আর 48। তাহলে দুটি সাধারণ গুণিতক কী কী হবে? 24 এবং 48। তারপরে দিয়েছে দেখো 275 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? যেহেতু এই 275 সংখ্যার পেছনের সংখ্যা 5 দিয়ে রয়েছে এবং সেই সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কোনো সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে সেটা ভাগশেষ সবসময় 0 হবে। তাহলে এখানে যেহেতু 275 ভাজিত 5 করতে দিয়েছে, 5 দিয়ে ভাগ করা রয়েছে এবং শেষের সংখ্যাটা 5 রয়েছে, সেই জন্য এই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে আমরা সবসময় 0ই পাবো। দেখো ভাগ করেও দেখিয়ে দিয়েছি, তাই আমরা কি পেয়েছি? কাটাকাটি করে 0 পেয়ে গেছি ভাগ করার পর। চয়েরটা দিয়েছে দেখো আবার সেই শূন্যস্থান পূরণ করে যোগ করতে হবে। ঠিক আছে, এখানে যোগটা করে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নাও। তারপর 3-এর দাগের কয়েকটা দিয়েছে দেখো অমলবাবু তার 6 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। এর আগেও আমরা অনেকবার এই অঙ্কগুলো করেছি। 6 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান মানে 6 মাসের আয় সমান 9 মাসের খরচ। তার মাসিক আয় 16,506 টাকা হলে তার মাসিক খরচ কত? তাহলে আমি কি বললাম? 6 মাসের আয় সমান হচ্ছে 9 মাসের খরচ। যেহেতু 6 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ তিনি চালান, তাহলে 1 মাসের আয় কত বলে দিয়েছে? 16,506 টাকা। তাহলে 6 মাসের আয় কত হবে সেটা গুণ করলাম, গুণ করে পেলাম 99,3600 টাকা। তাহলে 9 মাসের এটাই হবে তার 6 মাসের আয় সমান 9 মাসের খরচ। যেহেতু তাহলে 9 মাসের খরচও হচ্ছে আয়ের টাকাটাই 99,36 টাকা। তাহলে 1 মাসের খরচ কত হবে? এটাকে 9 দিয়ে ভাগ করে দিলে পাবো 11,004 টাকা। তাহলে অমলবাবুর মাসিক খরচ কত হবে? 11,004 টাকা। তারপর ক্ষয়ের দাগেরটা দিয়েছে দেখো বাস্তব সমস্যা তৈরি করে লেখো এবং সমাধান করো। দিয়ে বিয়োগ করতে দিয়েছে 27,952 বিয়োগ 7,944। তাহলে আমরা প্রথমে সমস্যা তৈরি করছি। তোমার কাছে তোমার বাবা 27,952 টাকা রাখতে দিলেন, তুমি সেই টাকা থেকে 7,944 টাকা খরচ করে দিলে, তাহলে তোমার কাছে আর কত টাকা পড়ে থাকবে? ঠিক আছে, দিয়ে আমরা এখানে এই বিয়োগটাকে করছি। দেখো 27,952 বিয়োগ 7,944 টাকা, দিয়ে আমরা বিয়োগ করে পেয়েছি 20,008 টাকা। তাহলে আমার কাছে কত টাকা পড়ে থাকবে? 20,008 টাকা। যে কোনো বড় প্রশ্নে যখন উত্তর লিখবে তোমরা সবসময় কিন্তু উত্তর লিখবে, নাহলে নম্বর কাটা যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গয়ের জন্য দিয়েছে। গয়েরটা দিয়েছে দেখো চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিন্তু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। তুমি বালতি করে 5-এর 16 লিটার জল ঢাললে, মানে তারপরে আবার খরচ হওয়ার পর 5-এর 16 লিটার তুমি আবার জল ঢেলেছো। এখন চৌবাচ্চা কত লিটার জল থাকবে? তাহলে প্রথমে ছিল 3-এর 8 লিটার জল ছিল, তারপর খরচ হয়েছে মানে কি করবো? আমরা বিয়োগ করবো 8-এর 25। তারপরে বলেছে আবার 5-এর 16 লিটার আমরা জল ঢেলেছি, তাহলে জল ঢাললে আমরা কি করবো? আবার অ্যাড করবো লিটার। তাহলে আমরা এখানে দেখো এখানে হরগুলো সবাই আলাদা আলাদা রয়েছে, তাই না? আমরা এখনই কিছুক্ষণ আগেই বললাম যে ভগ্নাংশ সংখ্যার যদি হরগুলো ওপরেগুলোকে বলা হয় লব আর নিচেরগুলোকে বলা হয় হর। যদি নিচে হরগুলো এক সমান থাকে তাহলে লবগুলোকে যোগ বিয়োগ করে দিলেই হয়ে যায়। কিন্তু যদি হর আলাদা আলাদা থাকে তাহলে আমাদের কি করতে হয়? হরগুলোকে লসাগু বের করতে হয়, হরগুলোকে নিয়ে লসাগু বের করব। তাহলে আমাদের এখানে হর কী কী রয়েছে? 8, 25 এবং 16। একে যদি লসাগু করি, লসাগু করে পাবো 400। ঠিক আছে, 8, 16 আর 25-এ লসাগু করলে পাওয়া যায় 400। দিয়ে এবার দেখো তোমরা এখানে তাহলে নিচে 400 লিখলাম, তাহলে এখানে 8 ভাগ করে 400-কে 8 দিয়ে ভাগ করলে পাবো কি পাচ্ছি আমরা? 25 গুণিত 2 গুণিত 1 সমান 100। 50কে 3 দিয়ে গুণ করলে পাবো আমরা 150। এখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ বসলো, তাহলে এখানে 25, এখানে নিচের 25 বাদ দিয়ে কী পাচ্ছে? 8 দিয়ে 16। 16কে 8 দিয়ে গুণ করলে কত পাবো? 128 যোগ 8 দিয়ে 16 বাদ দিলে 25 পাচ্ছে
125। দিয়ে এগুলোকে যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি টোটাল 147/400 লিটার। তাহলে এখন চৌবাচ্চা কত জল আছে? 147/400 লিটার। এটা আর কাটাকাটি যাচ্ছে না বলে কাটাকাটি করিনি। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর ঘরেরটা দিয়েছে দেখো 12, 18, 24 ও 30-এর লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু নির্ণয় করার জন্য আমি এই প্রসেসটাকে উৎপাদক বিশ্লেষণ করে এটাকে করেছি লসাগু বের করার জন্য। তোমরা এখানে আমার একটু কাটাকাটি হয়ে গেছে, হ্যাঁ, আমি এখানে 2, 4টা করে দিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও। এবং লাস্টে উত্তরটা বেরোবে 360।